রমজান মাস শেষ, ঈদ শেষ, শ্বশুর বাড়ি বাবার বাড়ি ঘোরা শেষ, থাকাও শেষ। এখন নিজের সংসারে চলে এসেছি। এই যে সব কিছু শেষ। পেজের মধ্যে একদমই অ্যাক্টিভ থাকতে পারি নাই বলে পেজের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। একদমই ভিডিও বানাতে ইচ্ছা করে না, পেজে আপলোড করতে ইচ্ছা করে না। তারপরেও মাঝে মাঝে ভাবি যে না একটু দেই ভিডিও। তার কারণে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে আমার মেয়ে দুষ্টামি শুরু করে দিচ্ছে সকালবেলা উঠেই। ওকে নিয়ে যে কাজ করা যে কী অসুবিধা আমার সেটা আমিই জানি। অনেক দিন হয়ে গেল মশারি ধোয়া হয় না, তাই মশারিগুলো ভাবলাম যে ধুয়ে দিই আজকে। অনেক কালো কালো হয়ে গেছে মশারিগুলো, তাই আমি ভাবলাম যে আজকে ভিজিয়ে রেখে ধুয়ে দেবো এটাই। আর এই যে দুষ্টু বুড়ি দুষ্টামি শুরু করে দিচ্ছে। আমার একদম লিপস্টিক নিয়ে পুরো মুখে মেখে যে কি লাল ভূত হয়ে গেছে। এই যে দেখো কি অবস্থা ওর মুখের। তারপরে এইদিকে চলে আসলাম, অনেক খিদে পেয়ে গেছে 10টার দিকে, এখন 10টা বাজে প্রায়। কী খাবো করে ভাবলাম যে একটু ডিমের সঙ্গে রুটি বানিয়ে নেই এগরোলের মতো করে। তো হচ্ছে আমি গাজর আর শশা কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি সকালের দিকে চা বিস্কিট খেয়েছি, এই জন্যই আমার অনেক বেশি খিদা লেগে গেছে। এই টাইমটাই আমার অনেক বেশি খিদা লেগে যায়। খেতে খেতে দুপুরে লাঞ্চ করতে করতে আমার একদম 2টো আড়াই, আর 2টো তো হয়ই না, 2:30 3টা বেজে যায়। মেয়েকে ঘুম পাঠাই দিব, তারপরে আমি খাবো। তার এই জন্যে আমি একটু এটা বানিয়ে নিচ্ছি। এটা বানিয়ে খাইয়ে তারপরে আবার রান্না করতে হবে। এই যে এটা আমি হালকা করে সেঁকে নিব, রুটিটাকে হালকা করে সেঁকে নিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে তারপরে এটা আমি বানাবো। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, প্রায় এগরোল বললেই চলে। এটা এগরোলের মতোই হয়ে গেছে। রুটিগুলো বানানো আমার হয়ে গেছে। তারপরে যে আমি তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে তারপরে এটা আমি উপরের মধ্যে রুটিটা দিয়ে দেবো। কার এরকম করে খেতে ভালো লাগে কমেন্টে জানাবে অবশ্যই। এই যে রুটিটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ডিমটা হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে দিই তারপর এখানে গাজর আর শশা আমি কুচি দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা নতুন ফ্রাই প্যান। এটা আমি গিফট পেয়েছি, মানে ঈদের শপিং করতে গিয়ে শপিং মলে এটা গিফট পেয়েছি। অনেক ভালোই অবশ্য, অনেক সুন্দর হচ্ছে। ভাজাভুজিগুলো করছি কালকের থেকে, অনেক সুন্দর হচ্ছে ভাজাভুজিগুলো। ভালোই আছে ফ্রাই প্যানটা। তো এই যে আমি উল্টে দিলাম। এটা তুলতে অনেক কষ্টই হচ্ছিলো প্রায়। তারপরে এই যে আমার হয়ে গেছে এগরোল। একটা তো রেডি করে নিয়েছি আগে, তারপরে যে আমি রেডি করলাম। তারপরে এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে তারপরে আবার যাব রান্না করতে। একটা ছবিও তুলে নিলাম, যেহেতু ছবি পোস্ট করতে হয় এখন সব সময়ের জন্যই, তাই একটা ছবি তুলে নিলাম। আর এই যে আমার হাজব্যান্ড এদিকে পাট শাক নিয়ে এসেছে। পাট শাকগুলো একদমই ভালো ছিল না, কারণ আমি খাওয়ার পরেই এটা তো ভয়েস দিচ্ছি, একদমই খেতে ভালো লাগছিল না। মানে প্রচণ্ড পরিমাণে তিতা, এত তিতা খেতে আমার একদমই ভালো লাগে না। আর শাকটা একদমই সেদ্ধ হয়নি বলেই চলে। কি জানি শাকটার মধ্যে কী সমস্যা ছিল আমি জানি না। তবে ওই যে শাকটা বসিয়ে দিয়েছে ওইদিকে, আর এইদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা করে নেব। প্রায় এখন 1টা বেজে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান করে তারপরে আমি খাবো। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।